আমার সতীর্থদের উদ্দেশ্যে কিছু কথা না বললে মনটা বড় খচখচ করে ওঠে, বুঝলেন? তাই প্রথমেই বলে রাখি যে বর্তমানে পরিস্থিতির উপলব্ধি করে খুবই সীমিত জনের সঙ্গে কোনো বিষয়ে আমি আলোচনা করি এবং আমি তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করি কেবল, কিন্তু বিনিময়ে আমি কিছু নলেজ তাদেরকে দিতে পারি না, কারণ আমার সে ধরনের নলেজ নেই। তাদের ওপরে গিয়ে আমি তাদেরকে কোনো নলেজ দিতে পারবো? তো তাদের কাছ থেকে আমি জ্ঞান আহরণেরই চেষ্টা করি। তো নলেজ না দিতে পারায় আমার মনের দিক থেকে একটু হয়তো কষ্ট হয়। মনের সব কথা খুলে না বলতে পারায় কখনো কখনো বা কোথাও কোথাও আমি দেখেছি ঠিক আমি কোন চরিত্রে থাকতে বা বাঁচতে চাই সেটা সতীর্থদের না বোঝাতে পারাটায় সেটা আমার ব্যর্থতা ছাড়া আমি আর কিছু মনে করি না। মানে আমি কি চরিত্রে সেটা আমার প্রকাশটা আমি করতে পারি না বা বোঝাতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি স্বীকার করি। তাই মনে হলো আজকে একটু খোলসা করার চেষ্টা করি আমি, যে আমি আমার নিজেকে, আমার বিষয় বা আমার মনোভাবটাকে একটু বলার চেষ্টা করি, যদি সতীর্থরা আমাকে বুঝতে পারে বা বাকি যারা আছে সমাজ ব্যবস্থায় যারা আমাকে ফলো করে তাদের উদ্দেশ্যেই বলছি। সুতরাং বলেই ফেলি মনের কথাটা, কেমন? যা বলছি অভিজ্ঞতার ভিত্তিতে, সেটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতার ভিত্তিতে সবটাই আমার মনের কথা। আমি আজ আমার মনের যে বার্তাটি দিতে চাইছি সেটি ভালো করে শুনবেন। সেটি কোনো জাতি, ধর্ম, বর্ণ বা কোনো গোত্রভিত্তিক বিভাজনের নয়। খুব গুরুত্ব দিয়ে শুনুন, আমি কোনো মেরুকরণের মধ্যেই নেই আর থাকবও না, চেষ্টাও করব না কখনো। চেষ্টা করব কোনটা না, চেষ্টা করব আমার ফ্যামিলিকে সেইভাবেই মেরুকরণহীনভাবে চলাতে। আর একটা স্পষ্টভাবে বলে দেওয়া ভালো যে এখনো পর্যন্ত সিদ্ধান্তে আছি যে কোনো রাজনৈতিক ব্যানারের তলায় আমি নেই, কোনো রাজনৈতিক ব্যানারের তলায় আমি নেই। যিনি রাজা আমি তার প্রজা, তবে অসঙ্গতিতে যেভাবেই হোক প্রতিবাদটা আমাকে একটু হলেও করতে হবে। সমাজ ব্যবস্থায় আমাকে একটু হলেও করতে হবে যদি অসঙ্গতি আমি দেখি। আচ্ছা, আমার মানে যেটা বলছি আমার সম্বন্ধে আমি এত কেন ঢোল পেটাচ্ছি বলতে পারেন? কেন গো, কেন এত ঢোল পেটাচ্ছি? হ্যাঁ, আমার নিজের অবস্থান সম্পর্কে সমাজকে অন্তত একটু জানিয়ে রাখি না, বা আমার সতীর্থরা একটু জেনে থাকুক। সব থেকে বড় কথা, আমার আড়ালে যদি কোনো সমালোচনা করে সেই জায়গাটাও তাদের ক্লিয়ার হোক। তাই আমি চেষ্টা করছি আমার নিজেকে তুলে ধরার। আমি বিশ্বাস করি মানব জাতি একক এবং মানুষ হিসেবে আমাদের প্রধান পরিচয় কি না, মানবতা। এগুলো একটু বড় বড় ব্যাখ্যা, বড় বড় কথা বলা হলেও আমি আমার সমাজে আমি আমার বিষয়টাকে আমি তুলে ধরতে চাই, আমার মনোভাবটাকে আমি বলতে চাই। জাতিগত মেরুকরণ কিংবা বিভাজন কখনোই কল্যাণ বয়ে আনে না কোনো সমাজে। ইতিহাস কি বলে? ইতিহাস বলে বিভাজন সৃষ্টি করে সংঘাত, আর একতা সৃষ্টি করে কি অগ্রগতি। ঠিক বলছি কিনা? কথাগুলো বড় বড় হলেও যদি একটু সময় নিয়ে শোনেন, অন্তত আমার মনের কথাটা বলে আমি আমার আক্ষেপটা মেটাতে পারি, এই আর কি। আমার অবস্থান তাই স্পষ্ট যে
আমি কোনো জাতিগত বা বর্ণভিত্তিক শ্রেণীবিন্যাসের পক্ষে নই, কখনো ছিলাম না, হবও না। আমি কেবল নিয়োজিত থাকতে চাই মানুষের কল্যাণে, মানুষের সেবায় ও শান্তির লক্ষ্যে। মানুষ হিসেবে আমাদের কর্তব্য অন্য মানুষের পাশে দাঁড়ানো, সেটাই আমি চাই। তাকে সম্মান করা এবং তার সম্মান রাখা, এটাই হচ্ছে আমাদের কাজ। আমি এটাই মনে করি। আচ্ছা, এবার আসি আমি একেবারে আমার টু দ্য পয়েন্টে। কি সেটা? এই মানব কল্যাণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হলো নারী শক্তি। নারী শক্তি পৃথিবীর সৃষ্টি, সমাজের উন্নয়ন, সংস্কৃতির ধারক, সব কিছুর মূলেই রয়েছে এই নারীর অবদান। নারী কেবল একজন মা, বোন বা সহধর্মিণী নন, তিনি একমাত্র সমাজের চালিকা শক্তি। এটা আমি অবশ্যই মনে করি, এটা আপনারা প্রমাণও পাবেন। তবে দুঃখজনক হলেও সত্য, আজও বিশ্বজুড়ে নারীরা নানা বৈষম্যে, অবমূল্যায়ন ও নির্যাতনের শিকার। কাদের দ্বারায় সেটা আমি আর খোলসা করে বলছি না। এটি শুধু নারীর নয়, জানুন, পুরো মানব জাতির ব্যর্থতা। কেননা নারী যদি অবহেলিত হলে সমাজ পিছিয়ে পড়বে। আর নারীর শক্তি জাগ্রত হলে কি হয়? সমাজ এগিয়ে যায়। একটা কথা না বলে পারছি না, আমি সমগ্র পুরুষ জাতির প্রতি সম্মান ও নতজানু হয়ে জানাতে চাই যে আমাদের স্বভাব কিন্তু বীর হনুমানের মতো। দলে কেবল আমি একাই ভোগ করব। কিন্তু এই মা জাতির প্রতি আমি ততটা এই ধরনের লক্ষ্য কিন্তু আমি করিনি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণেই আজ সারা বিশ্ব কিন্তু অস্থিরতায় ভুগছে। সারা বিশ্ব অস্থিরতা ভুগছে এই পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা। এবার হয়তো আপনারা ক্রমশ একটু করে আমার চরিত্রের লক্ষণ বুঝতে পারছেন। অবশ্য শেষের কথাটিতে বা উপসংহারে আমার মতটি আমি জানিয়ে দেব। তাই আমি নারীদের সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমি আবার জানাতে চাই বিশ্বের সমস্ত ধর্মের নারী শক্তিকে আমি একত্রিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বের সমস্ত ধর্মের নারী শক্তিকে আমি একত্রিত করতে অঙ্গীকারবদ্ধ। অনেকেই এর বিরোধিতা করবেন, আমি জানি অনেকেই এর বিরোধিতা করবেন, জেনেও কিন্তু আমি অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি একমাত্র নারী শক্তি বিশ্ব সংসারের মূল চালিকা শক্তি। বিশ্ব সংসারের মূল চালিকা শক্তি। নারী মানে শুধু সহানুভূতি নয়, নারী মানে শক্তি, উদ্ভাবন, নেতৃত্ব, মানবতার প্রতীক। শুনুন, এরাই পারবে পুরুষ জাতির হিংস্রতাকে মলিন করতে আর পুরুষ জাতির মধ্যে মেলবন্ধন আনতে। এরাই পারবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব নারীকে সম্মান দেওয়া, তার অধিকার রক্ষা করা, আর কি তার যোগ্যতা অনুযায়ী তাকে নেতৃত্বের সুযোগ করে দেওয়া।
আমাদের সমাজ, আমাদের বিশ্ব তখনই সত্যিকারে সুন্দর হবে যখন নারী পুরুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে মানবতার পথে, কল্যাণের পথে। আমি একটু কাব্যিক বললেও এটা সম্পূর্ণ আমার মনের কথা, আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তাই আসুন আমরা প্রত্যেকে আজ একটি প্রতিজ্ঞা করি। কি সেটা? আমরা কোনো জাতি ধর্ম বা লিঙ্গভেদ করব নাই। আমরা কোনো জাতি ধর্ম বা লিঙ্গভেদ করব নাই। তবে একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে এই মা জাতির কোনো ব্যতিক্রম চরিত্র দেখলে মানসিকভাবে কষ্ট পাব। এই মা জাতির কোনো ব্যতিক্রম চরিত্র দেখলে মানসিকভাবে কিন্তু কষ্ট পাব। যাই হোক, কথা আমি এবার শেষ করছি। আমার শেষ কথাটা, আমার শেষ উদ্দেশ্যটা আমি বলতে চাইছি। অভিজ্ঞতার ভিত্তিতে আমার শেষ ইচ্ছেটা আমি দেখে যেতে চাই। কি সেটা? সারা বিশ্বে গড়ে উঠুক মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমি আবার বলি, অভিজ্ঞতার ভিত্তিতে আমার শেষ ইচ্ছেটা আমি দেখে যেতে চাই। সারা বিশ্বে গড়ে উঠুক মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। ধন্যবাদ।